টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে বিজনেস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স চ্যাপ্টার করছি। আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টারের ক্লাস নম্বর 8। এর আগে আমরা ম্যাট্রিক্সের 7টি ক্লাস আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। আজকে আমরা শিখব যে কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স বা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। এই বিষয়টা আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা শিখব। চলো যাই, আমরা ক্লাস শুরু করি। তাহলে আজকের বিষয় বিজনেস ম্যাথ চ্যাপ্টার ম্যাট্রিক্স, বিষয় হলো ইনভার্স আর রেসিপ্রোকাল ম্যাট্রিক্স। এখন দেখো, তাহলে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? যদি দুটি ম্যাট্রিক্সের গুণফল একটি অভেদ ম্যাট্রিক্স হয়, তবে ওই ম্যাট্রিক্স দুটি পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স তখনই হবে যখন কি হবে, এ ইন্টু এ ইনভার্স ইজিক্যাল টু আই হবে, একটা অভেদ ম্যাট্রিক্স হবে। অভেদ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1, বাদবাকি উপাদানগুলো 0। এখন আমরা দেখি কোনো কিছুর বিপরীত নির্ণয় করতে গেলে তার সিম্বলিক শব্দ হলো কি, যদি এ যদি একটা ম্যাট্রিক্স হয় তার বিপরীত করতে গেলে a⁻⁻1। দেখো, এ যদি পজিটিভ হয় তার বিপরীত সাইন এটা, এর পাওয়ারটা দেখো, এর পাওয়ার +1 আছে, তাহলে এর বিপরীত করতে গেলে -1 দিতে হবে। তাহলে এর সূত্রটা দেখো, কোনো কিছুর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সূত্র হলো, যদি এ একটা ম্যাট্রিক্স হয় তার বিপরীত ম্যাট্রিক্সের চিহ্ন হলো a⁻⁻1, তাহলে ওর সূত্র হলো কি 1/, নির্ণয়কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে কোনো কিছুর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার সূত্র হলো এটা। তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে কী কী লাগবে? নির্ণায়কের মান লাগবে, অর্থাৎ ডিটারমিনেন্টের মান লাগবে, আর অ্যাডজয়েন্ট অফ এর মান লাগবে, অর্থাৎ নির্ণায়কের মান লাগবে এবং সংযুক্ত ম্যাট্রিক্সের মান লাগবে। সেই দুটো নির্ণায়কের সংযুক্ত ম্যাট্রিক্স দিয়ে ভাগ করলে যে মানটি পাওয়া যায় সেটাই তার বিপরীত ম্যাট্রিক্স। আর কোনো কিছু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে তার স্টেপগুলো খেয়াল করো, কতগুলো স্টেপ আছে। তাহলে স্টেপগুলো কী কী আমরা দেখি, স্টেপ সমূহ। তাহলে স্টেপ 1 দেখো, স্টেপ 1, তাহলে প্রথম স্টেপ হলো কি, আমাদের সূত্র লিখতে হবে, ফর্মুলা লিখতে হবে। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখব। স্টেপ 2 খেয়াল করো, স্টেপ 2টা হলো কি, আর কোনো কিছুর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পূর্বশর্ত হলো ওই ম্যাট্রিক্সটা অবশ্যই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আদারওয়াইজ তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। স্টেপ 2টা হলো কি, ফর্মুলা লেখার পরে তোমার নির্ণায়কের মান নির্ণয় করতে হবে, ডিটারমিনেন্ট। ক্যালকুলেট ডিটারমিনেন্ট, নির্ণায়ক বের করতে হবে। তারপরে দেখো, যদি নির্ণায়কের মান অশূন্য হয়, অশূন্য মানে কি, নির্ণায়ক অবশ্যই, ধরো এ যদি একটা নির্ণায়ক হয় তাহলে এটা নট ইজিক্যাল টু 0 হতে হবে। আর যদি, অর্থাৎ তোমার ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তার নির্ণায়কের, তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তাহলে স্টেপ 2 হলো নির্ণায়কের মান অবশ্যই অশূন্য হতে হবে। যদি অশূন্য হয় তাহলে আমরা স্টেপ 3তে যাব। স্টেপ 3টা হলো যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। কোফ্যাক্টর আমরা শিখছি অলরেডি, এটা কোফ্যাক্টর কী করে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তারপর হলো কি, স্টেপ 4 খেয়াল করো, স্টেপ 4 হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আর স্টেপ 5 হলো আমাদের কাজ শেষ। স্টেপ 5 হলো সূত্রে বসাবে দেবে, পুটিং ফর্মুলা, পুটিং দ্য ভ্যালু অফ ফর্মুলা, সূত্রে আমরা বসাবো। তাহলে এই 5টা স্টেপ অবলম্বন করে আমাদের কী করতে হয়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তাহলে বিপরীত ম্যাট্রিক্স, তোমার ম্যাট্রিক্সটা দুটোর সাথে দুটো কলাম, অর্থাৎ 2x2 অর্ডার ম্যাট্রিক্স হতে পারে, 3x3 অর্ডার ম্যাট্রিক্স হতে পারে। তাহলে আজকে আমরা দেখব যে 2x2 অর্ডার ম্যাট্রিক্সের কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তাহলে আমাকে এই স্টেপগুলো
ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ আসতে হবে। তাহলে 5টা স্টেপ আছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার। চলো যাই আমরা আজকে একটা অঙ্ক দেখি যে কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাহলে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা অঙ্ক দিয়ে দিল এরকম, ফাইন দ্য ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স অফ, এই যে এ সমান সমান একটা ম্যাট্রিক্স, কোনো সময় কোনো কিছু সমান সমান দিতেও পারে, নাও পারে। যদি যা দিক না দিলে তোমরা ধরে নেবা এ সমান সমান, আদারওয়াইজ যেটা দেয়া থাকবে সেটা দিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে এটা প্রথমে দেখতে হবে ম্যাট্রিক্সটা অর্ডারটা কত, অর্থাৎ সারি কলাম কয়টা। 2 সারি 2 কলাম, অর্থাৎ 2 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা প্রথম শর্ত হলো এই ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে আমরা খেয়াল করছি যা সারি কলাম সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। তাহলে সলিউশনটা কীরকম হবে আমরা দেখি। দেখো সলিউশন আমরা খেয়াল করো। তাহলে প্রথম সূত্র হলো কি, যে গিভেন দিয়ে অঙ্কটা লিখবে আমরা আগে। গিভেন অঙ্কটা উঠাবা, এ সমান সমান 2 - 3 3 4, এটা লিখলাম। এটা লেখার পরে পরবর্তীতে কাজ হলো কি, আমরা সূত্র লিখবো। স্টেপ 1-এর সূত্র হলো উইনো। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি জানি, 1/e⁻1 সমান সমান 1 নির্ণয়কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ দিয়ে আমরা এটাকে একটা ইকুয়েশন, একটা সমীকরণ দিয়ে দাও। তাহলে প্রথম কাজটা সেরে ফেললাম। এবার সেকেন্ড কাজটা কী করব, ওই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়কের মান নির্ণয় করব। নাও এই যে স্টেপ দাগ দেব। তাহলে এখন নির্ণায়কের মান 2টা সারি 2টা কলামে নির্ণায়কের মান আমরা যেটা শিখছি সেটা অ্যাপ্লাই করব, 3 4। তাহলে 2টা সারি 2টা কলামের নিয়ম হলো কি, প্রধান কর্ণ 2টা গুণ করতে হয়। তাহলে 4 2 8 গুণ করে অপ্রধান কর্ণ বিয়োগ করতে হয়। দেখো 3 3 9, -9 সূত্রের 9 প্লাস, তাহলে 8 আর 9 কত, 17। দেখো নির্ণায়কের মান অবশ্যই অশূন্য হতে হবে। দেখো তাহলে নির্ণায়কটা দেখো অবশ্যই অশূন্য হলো, শূন্য হলে কিন্তু আমরা এই জায়গায় কাজ শেষ করে দিতাম। তাহলে নির্ণায়কটা যখনই অশূন্য হবে তখন আমরা পরবর্তী ধাপে যাব। নাও ক্যালকুলেট কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর আমরা এখন কি করব, কোফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো বের করব। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে আমরা 2টা সারি 2টা কলামের, এটাকে বলা হয় A11। তাহলে দেখো তুমি A11 সূত্রের -1 আর এই 1 + 1 পাওয়ার হয়ে গেল। তারপরে প্রথম সারি প্রথম কলাম বাদ যাবে, তাহলে থাকে 4। তাহলে দেখো -1 স্কোয়ার করলে +1, তাহলে 4 × 4, তাহলে এটা বের হয়ে গেল A11। এরপরে বের করবো আমরা A12। তাহলে -1 সূত্রের 1 + 2, তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ যাবে, তাহলে থাকবে হলো 3। তাহলে -1 কিউব করলে হয় -1 × 3, তাহলে অ্যান্সার হলো -3। তারপর আমরা বের করব কি A21। এবার এটা এই দ্বিতীয় সারি A21 -1 সূত্রের 2 + 1, তাহলে দ্বিতীয় সারির প্রথম কলাম বাদ দিলে কি থাকে, -3। খেয়াল করো -1 কিউব করলে হয় -1 × -3 গুণ করলে হবে +3, মাইনাসে প্লাস হয়ে যায় গুণের ক্ষেত্রে। এরপরে আমরা বের করব A22 -1 সূত্রের 2 + 2 পাওয়ার হয়ে গেল। তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দাও, 2 বসায় দিয়ে দাও, তাহলে 2 বসে গেল। তাহলে -1 4বার গুণ করলে +1 × 2 = 2। তাহলে এইগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলবো আমরা কি ম্যাট্রিক্স বলবো, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে এখন কোফ্যাক্টর অর্থাৎ তাহলে আমরা সহগুণকগুলো পেয়ে গেলাম। তাহলে সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলবো তো আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে অতএব কোফ্যাক্টর হবে,
দেখো কোফ্যাক্টর বের করতে পারলেই তোমার অঙ্কটা শেষ হয়ে গেল। অতএব কোফ্যাক্টর অফ এ সমান সমান, তাহলে ওই যার মান যেখানে যেখানে পেলাম সেগুলো বসিয়ে দাও। তাহলে 4 - 3 তারপরে বেরোলো কি 3 2 দিস ইজ কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আর কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে সারিকে কলাম করলে কি পাওয়া যায় সেক্ষেত্রে বন্ধুরা আমরা শিখছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। নাও অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে সারিকে কলাম করলেই আমরা পাই হলো কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই সারিটাকে কলাম করো 4 - 3, এই সারিটাকে কলাম করো 3 2, দিস ইজ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই অ্যাডজয়েন্টের ম্যাট্রিক্সের মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। নাও পুটিং the value of equation, putting the value of equation 1-এ বসাবো। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল? a টু দি পাওয়ার -1 সমান সমান 1 বাই নির্ণয়কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে নির্ণায়কের মানটা আমরা পেলাম হলো 17, আর অ্যাডজয়েন্টের মানটা তুমি বসিয়ে দাও মাঝখানে 4 3 - 3 2। এভাবে তুমি এটুকু অ্যান্সার করতে পারো, অথবা এই জায়গাও তুমি শেষ করতে পারো, অথবা আরেকটা লাইন বেশি করতে পারো। তুমি অতএব শেষ করে এটা দিয়ে গুণ করে দিতে পারো। সেটা গুণ করলে কি হবে দেখো, তাহলে 1/17 প্রত্যেকটা গুণ করলে 4/17 হবে, তারপরে 3/17 হবে, এরকম -3/17 2/17। এই লাইনটা করতে পারি, অথবা এই লাইনে আমি অ্যান্সার শেষ করতে পারি। অতএব এ ইনভার্স সমান সমান আমাদের এই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে দুইটা সারি দুইটা কলাম সম্বলিত ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা। এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ম্যাট্রিক্সের এতদিন যেগুলো শিখলাম আসলে উদ্দেশ্য হলো কি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা। তাহলে আবার একটু আমরা দেখে নিই যে আজকের ক্লাসের বিষয় হলো বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স, টপিক হলো ইনভার্স বা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স, বাংলায় বলায় বিপরীত ম্যাট্রিক্স, ক্লাস নম্বর 8। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হলো কি এটা। এখন তুমি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার স্টেপগুলো খেয়াল করো। প্রথম ফর্মুলা লিখতে হবে, এই ফর্মুলা। দ্বিতীয়টা ডিটারমিনেন্ট নির্ণায়ক বের করতে হবে। তৃতীয়টা সহগুণক বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ফোর্থ স্টেপ হলো অ্যাডজয়েন্ট বা সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ফিফথ স্টেপ হলো মানগুলো সূত্রে বসাইতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি তোমাকে বলা হয় যে a b হোল টু দি পাওয়ার -1 বের করো, তাহলে এই সূত্রটা কী হবে? দেখো সূত্রটা আমি তাহলে যে বিষয়টায় বলবে তার নির্ণায়কের মানটা বের করতে হবে, এবং তার অ্যাডজয়েন্ট অফ এ বি লাগবে। অ্যাডজয়েন্ট অফ এ বি আমি বুঝাইলাম যে এরকম একটা বিষয় দিতে পারে। আবার তোমাকে দিতে পারে যে এ টু দি পাওয়ার টি, খেয়াল করো এটা আবার পরীক্ষা আসে আমাদের। দেখো এ টু দি পাওয়ার টি, তাহলে আমরা মূল অঙ্কটা কি, এ টু দি পাওয়ার টি এর আমরা নির্ণায়ক বের করব, তারপরে কি করব, অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার টি। এভাবে সূত্র সাজানো শিখতে হবে তোমাকে। অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার টি, অর্থাৎ যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, করে যে মানটা পাবো তার নির্ণায়ক বের করব, তার অ্যাডজয়েন্ট বের করলে আমাদের বের করা হয়ে যাবে এ টু দি পাওয়ার টি হোল ইনভার্স, বিপরীত ম্যাট্রিক্স। তার মানে আমি সূত্র লেখা শিখাইলাম যে কিভাবে অঙ্ক ঘুরাই ফিরাই দিলে আমরা সবসময় যে এরকম আসবে আমার কোনো কথা নেই, এভাবে দিতে পারে, এভাবে দিতে পারে, তাহলে যেভাবে দিক না কেন সূত্র নিজে নিজে রেডি করতে হবে সূত্রটাকে। এরপরে আমরা আজকে একটা অঙ্ক দেখলাম দুইটা সারি দুইটা কলামের কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাহলে প্রথম কাজ হলো কি অঙ্কটা উঠানো, দ্বিতীয় কাজ হলো সূত্র লেখা, তৃতীয় কাজ হলো তার নির্ণায়কের মান বের করে চেক করা অশূন্য কিনা, শূন্য হলে তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না, যদি অশূন্য হয় তাহলে তার পরবর্তী স্টেপ হলো কি কোফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো বের করব। আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো বের করা শিখছি, তোমরা যারা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা এর পূর্ববর্তী ক্লাসগুলো দেখলেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের আমি বিস্তারিত
সেখানে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো আমরা ওই মানগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স, আর কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে সারিকে কলাম করলেই হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এরপরে এই মানগুলো যথারীতি সূত্রে বসিয়ে দিলাম, সূত্রটা আবার লিখলাম, লিখে 1 বাই নির্ণায়কের মান 17, অ্যাডজয়েন্টের মান এটা বসালাম, বসায় তুমি এটাই অ্যান্সার করতে পারো অথবা এটা দিয়ে এটা গুণ করেও দিতে পারো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বিজনেস ম্যাথ ক্লাসের আমরা দুইটার সাথে দুইটা কলামের কী করে ইনভার্স ম্যাট্রিক্স আর রেসিপ্রোকাল ম্যাট্রিক্স নির্ণয় করা যায় তার বিষয়টা দেখলাম। আশা করি তোমরা শিখতে পেরেছ। না পারলে বারবার ভিডিওটা দেখবা, দেখে বারবার প্র্যাকটিস করতে হবে। ম্যাথমেটিক্স আর ইংলিশ হলো প্র্যাকটিসের বিষয়, যে যত প্র্যাকটিস করবে সে তত এক্সপার্ট হবে। তাহলে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি, আমাদের কলেজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।